गीत गाओ के आरज़ू जगाओ अगर तुम कहो जिगर से पड़ा बता मेरे चेहरे पे क्या क्या लिखा। এই যে আমার লাস্ট জ্বর সর্দিটা হলো না, ওইটাতে না একদম আমার স্কিনটা বাবা সৌরভ একদম ভালো ছেলে লাগছে। আমি তো ভালোই। কি ভিড় আজকে আমরা রাতে। আর আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেক দিন বাদে এই ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করছি আজকের ব্লগটা। সন্ধে হয়ে গেছে, আজকে শনিবার। ব্লগটা ভেবেছিলাম সকাল থেকে শুরু করব, কিন্তু এটা ওটা সেটা করে আর হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি হায়দ্রাবাদ এসে গেছি অনেক দিন হয়ে গেল, মানে 2-3 সপ্তাহ হয়ে গেল, মানে লাস্ট মাসেই এসছি, মানে অলমোস্ট 1 মাস ধরো। কিন্তু কলকাতার ব্লগগুলো একের পর এক দিচ্ছিলাম, তাই জন্য আমি ব্লগ শ্যুটও করিনি আর এখানকার কিছু ব্লগ দিও নি। অলমোস্ট সমস্ত আনপ্যাকিং ডেফিনেটলি হয়ে গেছে এই 1 মাসে। আজকে যেটা চলছে সেটা হচ্ছে উইকেন্ডের যে গোছগাছ চলে। তো সৌরভ ওখানে করছে টেবিল গোছগাছ, আমি শুধু দেখাই তোমাদের। আমার অ্যাকচুয়ালি না এই লাস্ট 1-2 সপ্তাহ ধরে শরীরটাও ভালো ছিল না, কোল্ড অ্যান্ড কাফ, জ্বর, এই সেই ওই সব ছিল। তো এত জামা কাপড় জড়ো হয়েছে, মানে পুরো উইকের, সেই সমস্তগুলো গোছাতে হবে। আর টেবিল যা গোছানো সেটা তো চলতেই থাকে। তো সৌরভ সেই কাজটা করছে। তো দাঁড়াও, নিয়ে যাই ক্যামেরাটা। এই যে এখন গান চালিয়ে গোছগাছ হচ্ছে। আর এই হচ্ছে অবস্থা খাটটার, যেখানে জামা কাপড়গুলো গোছাতে হবে। আমাকে এত জামা কাপড়, এই টেবিল গোছানোর দায়িত্বে সৌরভ। কহো তো জরা ঝুম লো, कभी तन्हाई में कभी कुर्बानी, क्या तुम्हें याद है, क्या तुम, अच्छा हाँ मुझे याद है। তো স্নান টান হয়ে গেছে আমার। অ্যাকচুয়ালি সকালবেলা একবার স্নান হয়ে গেছে, কিন্তু যেহেতু ধুলো ঘাঁটলাম, সেহেতু শোবার আগে আমি এমনিও একবার গাটা ধুই। তো আজকে প্রপার একদম স্নান টানই করে নিলাম। এবার আমি স্কিন কেয়ার করবো, তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। মানে এটা নাইট স্কিন কেয়ার আর কি। তো চুলটা একটু হালকা ভিজে আছে, চুলেও তেল দেবো। হালকা ভিজে অবস্থাতেই আমি চুলে তেলটা দিই। আমি একবার এদিকে তাকাচ্ছি, একবার ওদিকে তাকাচ্ছি, বিকজ আমি আয়নাটাও দেখছি মাঝে মাঝে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্লামের নায়াসিনামাইড টোনার। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, তো অনেকদিন ধরে ইউজ করছি, কিন্তু এটা না এই প্যাঁচটা কেটে গেছে, মানে এই যে স্প্রেটা না সামহাও খারাপ হয়ে গেছে, আমারই দোষে। তো হ্যাঁ, তো এই জন্য এটাকে এখন এরকম হাতে করে নিয়েই আমাকে ইউজ করতে হচ্ছে। বাট তাতে আমার প্রবলেম হচ্ছে না, কারণ আগে আমি যে সেটাফিলের টোনারটা ইউজ করতাম, ওটা এরকমভাবেই করতে হতো, ওটা স্প্রে বটল ছিল না। তো এটা একটু ড্রাই হতে দিতে হবে, যেহেতু শীতকাল তাড়াতাড়ি হয়ে যায়। তো ওটা একটু ড্রাই হয়ে যাক, তারপরে দেখাচ্ছি বাকিটা। তো হয়ে গেছে এটা ড্রাই। এবার আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে মিনিমালিস্টের রেটিনল 0.3% এই সেরামটা, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, তো এই সেরামটা, ঠিক আছে, দেখা না গেলে আমি প্রোডাক্ট ট্যাগ করে দেবো যদি পসিবল হয়। তো এটা আমি ইউজ করবো একদমই অল্প। এই যে আমার লাস্ট জ্বর সর্দিটা হলো না, ওইটাতে না একদম আমার স্কিনটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। জাস্ট লাগিয়ে দিয়ে এরমভাবে ড্যাপ করতে হয়, আর এটাকেও একটু টাইম দিতে হয় টানার। তারপরে নেক্সট প্রোডাক্ট, আমি একবার ওদিকে দেখাচ্ছি, এদিকে দেখাচ্ছি, সরি। এটা একটুখানি টেনে গেছে, তারপরে আমি মানে 30-40 সেকেন্ড মতো একটু গ্যাপ দিই। তারপরে আমি যে নাইট ক্রিমটা এখন ইউজ করছি ওটা হচ্ছে লোটাসের ইউথ RX বলে এই নাইট ক্রিমটা, ঠিক আছে। এটা আমার ফার্স্ট বটল। এর আগে আমি থ্রু আউট দ্য ইয়ার প্লাম ইউজ করতাম, প্লামের গ্রিন টি বা টি ট্রি, মানে সবুজ রঙের যে রেঞ্জটা ওইটা।
আর শীতকালে ইউজ করতাম সেটাফিলের নাইট ক্রিমটা। বাট এবারে ফর আ চেঞ্জ এটার রিভিউটা খুব ভালো দেখে আমি এটা ইউজ করছি। এটা যদিও অ্যান্টি এজিং, আমার খুব একটা টাচুট খুব একটা রিঙ্কেলের প্রবলেম নেই, বাট যাতে প্রবলেমটা না আসে তাই জন্যই আর কি আগে থেকে প্রিকশন নেওয়া। তো আমি ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আমি না আয়না দেখে লাগাচ্ছি, বিকজ আমি খুব একটা ফোন দেখে দেখে লাগাতে হ্যাবিচুয়েটেড না, আর আমি ব্যাক ক্যামেরায় শ্যুট করছি, তো আমাকে আয়না দেখেই লাগাতে হচ্ছে। আর আমি যা মুখে ইউজ করি গলাতেও আমি তাই ইউজ করি। তো এই হয়ে গেল আমার মোটামুটি রাতের স্কিন কেয়ার। আর স্কিন কেয়ার করেই শুয়ে পড়তে নেই, তো আমি ওই জন্য স্কিন কেয়ারটা করি ডিনারের আগে, যাতে একটু সময় পাই। আচ্ছা, এবার লিপ বাম। এবার হচ্ছে লিপ বাম। আমি উইশ কেয়ারের এটা ইউজ করছি, অনেক বছর হয়ে গেল, তো এটা ভালোই লাগে আমার। এখন ফক্সটেলেরটাও শুনছি খুব ভালো, কিন্তু আমি ইউজ করিনি, তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো আমাকে জানিও। আর সব থেকে বেস্ট হচ্ছে বাঙালির সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, তো সেটা আমি রাত্রিবেলা ইউজ করি। মানে ওটা আমি রাত্রিবেলা লাগিয়ে শুই শীতকালটাতে। এইবার আমি যেটা করব, যেহেতু আজকে স্যাটারডে, কালকে সানডে অবভিয়াসলি, তো কালকে আমি শ্যাম্পু করব, তো সেই জন্য আমি একটু ভিজে ভিজে চুলেতেই তেল দিই, ঠিক আছে? তো এর আগে তোমরা অনেকগুলো ভ্লগে দেখেছো আমি এই তেলটা ইউজ করছি রিসেন্টলি, এইটা, ঠিক আছে? তো দেখো অলমোস্ট এই বোতলটাও প্রায় শেষের দিকে, এটা সেকেন্ড বটল, এটাও প্রায় শেষের দিকে। আমার এটা খুব ভালো স্যুট করে গেছে। আর আমি হাতটা একটু ধুয়ে আসি, তারপরে মাথায় হাত দেবো। হ্যাঁ, আবার চলে এসেছি। তো এটা আবার ইউজ করবো আমি। আর এটা না অ্যাপ্লাইটা খুব মানে ইজি, মানে এই ড্রপারে নিয়ে আর জাস্ট এই গোড়ায় গোড়ায় দিয়ে তারপরে তুমি হালকা হাতে মাসাজ করতে পারো। মোটামুটি 2 ড্রপার নিলেই এনাফ, ঠিক আছে? এইটাই আমার বিরক্ত লাগে। এই আমি স্কিন কেয়ার করলাম, কিছুই না, তেলই তো থাক, ঠিক আছে? এবার এটাকে আই উইল ম্যাসাজ। আমি এটা জেনারেলি বসে ভালো করে ম্যাসাজ করি, আজকে ভিডিওটা করছি বলে তোমাদেরকে দেখাচ্ছি। একদম হালকা হাতে এটাকে ম্যাসাজ করি এবং চুলটা শুকোতে ছেড়ে দিই। মানে এখন আমি কম করবো না, যতক্ষণ না চুল আমার হালকা মানে আধা কি 70% ড্রাই হচ্ছে, ততক্ষণ আমি চুল আঁচড়াই না। এবার যারা বোটক্স করেছো চুলে বা স্ট্রেটনিং করেছো, বোটক্স স্ট্রেটনিং যদিও আলাদা কনসেপ্ট, বাট তাও বলছি, যারা করেছো তাদের হয়তো এটা বলবে দেখবে পার্লার থেকে যে ন্যাচারাল ড্রাই না করতে, অলওয়েজ প্রপার ড্রায়ার দিয়ে স্ট্রেটনার দিয়ে ড্রাই করতে। বাট আমিও বোটক্স করেছি এবং আমি আগের বারও করেছিলাম, আমার মোটামুটি 8-9 মাস মতো এফেক্ট ছিল, আমাকেও বলা হয়েছিল, কিন্তু আমি ন্যাচারাল ড্রাই করি, বিকজ যতটা সম্ভব কেমিক্যাল বা ধরো এই বাইরের হিট ব্লোয়ার এগুলো অ্যাভয়েড করাটাই চুলের জন্য বেটার। কারণ বোটক্সে প্রচুর তোমার এই ব্লোয়ার ফোয়ার অ্যাপ্লাই হয় যখন তুমি বোটক্সটা করছো তখন, তো আর না করাটাই বেটার। তো আমি আর একটুখানি ভালো করে ম্যাসাজ করে নিই, তারপরে আমি ফিরে আসছি। তো স্কিন কেয়ার হয়ে গেছে। এত সাদা আসছে কেন জানি না। স্কিন কেয়ার হয়ে গেছে, হেয়ার কেয়ার হয়ে গেছে। এবার হেয়ারটাকে আমি নর্মালি ড্রাই হতে রেখে দেবো। ঘর দৌড়েরও কেয়ার হয়ে গেছে, ঘর দৌড়েরও ডিপ ক্লিন হয়ে গেছে। আজকে যদিও আমি ফেসে কিচ্ছু করিনি, মানে ভেবেছিলাম প্যাক ট্যাক লাগাবো, বাট আজকে আর লাগালাম না, কালকে লাগাবো, কারণ শ্যাম্পু করবো এমনিও। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না রেডি, ঢ্যাঁড়স পেঁয়াজ কলি ভাজা আর চিকেন আর ভাত, সিম্পল ডিনার। 9:30 নাগাদ ডিনার করে নেবো। ভাত বসিয়ে দিয়েছে সৌরভ, তো এখন একটুখানি বসে রিল্যাক্স করি, একটু বই টই পড়ি, তারপরে দেখা হচ্ছে। এইটা সৌরভকে আমি বার্থডেতে গিফট করেছিলাম, অনেক আগে আমাকে বলেছিল যে এরকম যদি মাইক থাকে আর এইটাকে কি বলে, ক্যারাওকে কি ওটা সিস্টেম না বক্স হোয়াট এভার তো থাকে, তাহলে আমি গান গাইবো, তো ওই জন্য আমি গিফট করেছিলাম। তো একবার দুবার আমরা গেয়েওছি, বাট অবভিয়াসলি সব কিছু তো আর দেখাই না, তো দেখাইনি। তো আজকে আমরা এখন স্নান টান হয়ে গেছে, এখন বসে যতক্ষণ না ভাত হচ্ছে
9:30টায় খাবো, তো টাইম আছে এখন, বসে একটু গান বাজনা করবো। বাজনা নয়, গান। আচ্ছা তোমাদের দেখাই, এটা হচ্ছে বক্সটা, ঠিক আছে? এর সাথে এই মাইকটা দিয়েছিল, হ্যালো হ্যালো, ঠিক আছে? আর একটা মাইক আমি কিনেছিলাম, সেটা এটা JBL এর, দুজনে যেহেতু মানে দুজনে মিলে একসাথে যাতে গাইতে পারি। তো আমরা এখন বেডরুমে বসে পড়েছি, গান বাজনা গাইবো। এই আর একটা যে মাইক, ওটা অ্যাড করার জন্য একটা তার আছে বিশাল বড়, মানে স্টেজে পারফর্ম করার মতো আর কি তারটা। তো ওইটা দিয়ে এইটার সাথে জুড়তে হবে, মানে কানেক্ট করতে হবে আর কি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের শালাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। রাস্তায় সাজি ট্রামলাইন আর কবিতায় সুরে কাঁপলে, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া দশটা মিঠে কুয়াশায় ভেজা হস্তিন, চল রাস্তায় সাজি ট্রামলাইন। खिलती महकती ये जुल्फों की शाम, हंसते खनकते ये होठों के जाम, बस नगमे तेरे प्यार के गाते ही जाए हम होश में अब आए ना पाए। हो बस अगर तुम हमारे संग, हम तो सितारों पे रखते कदम, जहाँ भूल जाए बस नगमे तेरे। किताबें बहुत सी पढ़ी होंगी, मगर कोई चेहरा भी तुमने पढ़ा है। मेरी जान जिगर से पढ़ा, बता मेरे चेहरे पे क्या क्या लिखा है। उमंगे लिखी है, जवानी लिखी है, कहीं हाल दिल भी सुनाता है चेहरा। जो भी कसमें खाई थी हमने, वादा किया था जो तूने ही जीवन में लाया था मेरे सवेरा। तुम्हें याद है तन्हाई में, कभी पुरवाई में होती थी रोज मुलाकात, तेरी इन बाहों में, तेरे इस चेहरे को चांद सुनहरे को, होठों पे रहता था हर वक्त बस नाम तेरा। क्या तुम्हें याद है? हाँ मुझे याद है, हाँ मुझे याद है। मैं कोई ऐसा गीत गाऊं, ये आरज़ू जगाऊं, अगर तुम कहो। ये रंग है वो रोशनी है, तुम्हारे पास दोनों लाऊं, जितनी खुशबुएं बाग में मिले, आज जितनी खुशबुएं बाग में मिले, मैं लाऊं वहाँ पे तुम हो, जहाँ जहाँ जो एक पल में ठहरो, तो गुलसिता बनाऊं अगर तुम कहो। ओ या मैं करूं तुमसे मैं कि राजा से रानी मिली थी कहाँ कहानियों के नगरे की जाऊं अगर तुम कहो। বাবা একটু সাদা কেন আসছে? যাই হোক, গান নাচ নয়, গান টান হয়ে গেছে। খাবার তো অলরেডি ছিল, মানে রান্না করাই ছিল, তো খেতেও বসে গেছি, দেখাচ্ছি তোমাদের। টিভির ঘরেই খেতে বসেছি, তো এই জন্য এই টেবিলটাতে আমারটা আমি এরকম ভাতের সাথেই সমস্ত কিছু বেড়ে নিয়েছি। এটা কালকে একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম, সেখান থেকে বিরিয়ানি রয়ে গেছিলো। এটা সৌরভের ঢ্যাঁড়স, পেঁয়াজ কলি, পেঁয়াজ টমেটো সব ভাজা, মানে একটা ড্রাই মতো তরকারি। আর এই হচ্ছে চিকেন, ওর চিকেনটা আলাদাভাবে এনেছি, আছে স্যালাড, আর তার সাথে কি দেখবো দেখা যাক। গুড মর্নিং এভরিওয়ান, কাট টু কাট টু সানডে। তো এই যে আমি আর সৌরভ এখন বসে গেছি। বাবা সৌরভ কিরকম ভালো ছেলে লাগছে। আমি তো ভালোই ছেলে, আমি খারাপ ছেলে। তো বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্ট ওই পাওগুলো হয় না, কি বলে এগুলোকে, মুম্বাই পাও না কি বলে, লাদি পাও, বাংলায় বলে লাদি পাও। লাদি পাও পুনেতে বলে, মহারাষ্ট্র ভাষায় লাদি পাও। যাই হোক, ওই পাও, অমলেট আর একটুখানি চিকেন নিয়েছি। চিকেনটা সৌরভের জন্য দেখাচ্ছি, দাঁড়াও।
দি পাওটা বাটার দিয়ে দিয়ে শেখেছি বলে এরকম গোল 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 হয়েছে কালো কালো। আর এটা অমলেট, আর এটা চিকেন নিয়েছি একটুখানি, আর কেক আছে, আর সঙ্গে টিভি আছে। আর চা নিয়ে বসেছি এখন আমরা, শীতকালের চা। আহা হা, একটা পাউরুটিও রেখে দিয়েছি আমি চা দিয়ে খাবো বলে। ওকে, স্নান টান হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি। আমরা এখন ফোন বাজছে, আমরা এখন বেরোচ্ছি, একটুখানি পার্লারে যাবো আইব্রোটা করতে, ও চুল দাড়ি ফাড়ি কাটবে। এই যে দুজনে রেডি, বেরোচ্ছি। আর ইগনোর করো, ফোন বাজছে। हम तुम एक कमरे में बंद हो, लिफ्ट में बंद हो और चाबी खो जाए, তখন একদম ভালো লাগবে না, সে লিফটে বন্ধ হয়ে যায়। মুখটা কোন নাইসা ক্যামেরাটা হেরো রিফ্লেক্ট করছে বাবা। ও আলোটা, হ্যাঁ এটা ঠিক আছে। আজকে আমরা স্কুটিতে যাচ্ছি ফর আ চেঞ্জ। স্কুটিতে গেলে অ্যাকচুয়ালি অনেক খুললাম খুললাম হাওয়াটা পাওয়া যায়। দাঁড়া রে, হাম হ্যাঁ, থ্যাংক ইউ। আইব্রো হয়ে গেছে, কিন্তু সৌরভের হয়নি। সৌরভের অনেকক্ষণ ওয়েটিং আছে, ওই জন্য আমরা ততক্ষণ বাজার দোকান করতে যাচ্ছি। যদি তার মধ্যে হয়ে যায়, ফোন করে, তাহলে আসা হবে, আর না হলে কাল সকালে। কত অল্প জিনিস নিয়েছি তো। সৌরভকে বললাম 4টে জিনিস কেনার আছে, 2টো জিনিস, একটা কোল্ড ড্রিঙ্ক নেবো আর একটা ফুলকপি নেবো। মিষ্টি নিতে যাবো তো, তুই স্কুটি নিয়ে এগো, আমি এগোচ্ছি। এই ভারী হয়ে গেল কি করে রে এত? ভাবছি মিষ্টি দোকানে যাচ্ছি। এই যে এটা হচ্ছে মিষ্টির দোকান, এই পাশাপাশি আর কি। আমি হেঁটে চলে এলাম, সৌরভ আসছে স্কুটি নিয়ে, ঠাকুরের মিষ্টি কিনবো। আমি আর সৌরভ কেনাকাটার পরে এখন একটা মানে এমনি গলি এক্সপ্লোর করতে বেরিয়েছি। কোন গলিতে ঢুকেছি, কেন ঢুকেছি জানি না, এমনি ঢুকেছি। না না, এটা প্রবাবল শর্টকাট হতে পারে। হতে পারে, আচ্ছা, না হলে লং কাট হয়ে যেতে পারে। আচ্ছা, ওরা বলছে এটা একটা শর্টকাট হতেও পারে, আবার না হলে লং কাটও হতে পারে। আবার বলেছে আমাকে হারিয়েও যেতে পারি। আমি বললাম ঠিক আছে, কুছ ভি তেরে সাথ। হারিয়ে গেলে হারিয়ে যাওয়া। হ্যাঁ, সুন্দর বাড়িটা, দারুণ তো। না লোকের বাড়ি দেখাবো, যাই হোক। তো এখন আমরা গলি ঘুরছি। পথ যদি না শেষ তবে কেমন হতে তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ। কি সুন্দর বাড়িগুলো রে এগুলিতে, সুন্দর সুন্দর বাড়ি, ভালো লেগেছে আমার। তবে কেমন হতো তুমি বেশ একটু পাড়া পাড়া ভাইব আছে না এটা? হ্যাঁ, বাড়ি, সুন্দর সুন্দর দোকান, ভাল লাগছে বেশি জায়গাটা। নিঝুম নিরালা, অথচ দোকানপাট আছে, বা বড় সোসাইটিও আছে। দেখ বাঁদিকে বড় একটা সোসাইটিও আছে, ও এদিকেও আছে। অসভ্য না কি লেখা আছে, বড় বড় দেখ। হ্যাঁ, দুদিকে দুটো সুন্দর রে, এটাও বেশ ভালো লাগছে। হ্যাঁ দারুণ। বাঁদিকেরটা তো পুরো সে একটু পুনে পুনে ভাইব লাগছে। হ্যাঁ, ডান দিকে সোসাইটিটার আবার বারান্দাগুলো খুব সুন্দর। আর যে পাশ দিয়ে যে রাস্তাটা আছে না, হ্যাঁ ওইটা মনে হয়। ওইটা ও মনে হচ্ছে। যাই হোক, একটা অন্য রাস্তায় বেরোলাম আর কি। বেরিয়ে ডান দিক নিলাম, দুদিকে যাচ্ছিল, ডান দিক বাঁ দিক। আমরা ডান দিকটা নিলাম। সৌরভ বলছে চেনা রাস্তা, আমি জানি না, ও বহুত রাস্তা বাস্তা চেনে। হ্যাঁ বা, তুই ভালো রাস্তা চিনিস তো। আমি বাবা এত রাস্তা চিনিও না, মনেও রাখতে পারি না। হ্যাঁ ঠিক ঠিক, জিও জিও সৌরভ, হেভি, কি ভালো রাস্তা চিনিস রে তুই। আমি হলে তো এটা এইখানে এসেও বুঝতে পারতাম না কোন ঘাটটা। সব ব্যাক করে হয়তো চলে গেছে। হ্যাঁ, এতটা এসে হয়তো ভাবতাম বাবা কোন দিকে চলে আসছি, থাক। ডান দিকে নিতে হবে, এটা তুই বলিস। হ্যাঁ, ডান দিকে নিতে হবে, ওটা আমি ক্যালকুলেশন করে বলেছি যে আমরা বাঁদিক নিয়ে তারপরে ঘুরছি বাঁদিকেই ঘুরছি, তো সেই ক্যালকুলেশন ওয়াইজ ডান দিক হওয়া উচিত। এই একটা হচ্ছে আমাদের ড্রিম সোসাইটি না, হাউজিং কমপ্লেক্স।
হাউজিং কমপ্লেক্সই তো বলে এইগুলোকে, ওই রো হাউস টাইপস। হ্যাঁ সুন্দর বেশ ওটা। আর এখানে একটা ক্যাফে খুলেছিল আমাদের, অনেক দিন হয়ে গেছে, মাস রাদার, কিন্তু খুব একটা চলে না, ফাঁকা ফাঁকাই থাকে। লোকেশনটার জন্য আবার ওভার প্রাইসড দুটোই। এখানে ওই স্পোর্টস গ্রাউন্ডও খুলেছে, আর একটা ক্যাফে খুলেছে পাশাপাশি, একটা চলছে না আবার আর একটা, সেখানে এই জিশান ক্যাফে একদম ফাটিয়ে দিচ্ছে, একদম সেই লেভেলের সেল। আমরা এখন যাচ্ছি ওই আমাদের যে ফুড জয়েন্টটা হয়েছে দোস্তানা বলে, সেইখানে রাতের জন্য কিছু খাবার দাবার তুলব। এসে গেছি। বাবা কি ভিড় আজকে, আমরা রাতে আসি তো। এ বাবা ভালো হয়েছে যে গাড়িতে আসিনি। আপাতত এটা ওখানে কি পয়সা দিতে হবে সবাই। এখানেও একটা ওই ফুড জয়েন্ট আছে, বাট এটা বন্ধই হয়ে যায় সন্ধ্যাবেলার পর। ওইটা একটা অবধি খোলা থাকে, যেটা গিয়েছিল। আর এই হচ্ছে পেট্রোল পাম্প। এইখানে হিমায়ত সাগরের হচ্ছে তোমাদের একটা পুল ছিল, কিন্তু ব্রিজটা মনে হয় ভেঙে গেছে, তো এখানে পুরো পাথর টাথর দিয়ে রাস্তা কাটা। গাড়িটা উঠেছে কেন ওখানে এরকম ভাবে? হ্যাঁ ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়েছো? হ্যাঁ ওই সামনেটা দিয়ে ঘুরিয়ে নিয়েছো। এখান থেকে ঘুরিয়ে নিয়েছো সামনে দেখতে যাইতে? না না এসে গেছি। বাবা কেমন লাগছে আমার চুল ফুলগুলো। বাড়ি এসে গেছি, ঘড়িতে বাজে এখন 9:30 মতো, 9:20-25। তো বাড়ি যাব, ফ্রেশ হব, আগে খাবো, তারপরে সব। বিকজ এখন চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ডিনারটা করার, মানে 8:30টার মধ্যে চেষ্টা করছি, কিন্তু আজকে উইকেন্ড তো একটু দেরি হয়ে গেল। আয় আয় রে তাড়াতাড়ি আয়। বাড়ি এসে গেছি, ও নিচে থেকে ভিডিও করছিলাম, করতে করতে হঠাৎ করে মাঝপথে বন্ধ হয়ে গেল। অ্যাকচুয়ালি হচ্ছে ফোনের মেমরি শেষ হয়ে গেছিলো, তো আবার ওই ডিলিট করতে করতে উঠলাম, সব ওপরে এসে সব ডিলিট করলাম। মোটামুটি 550টা ভিডিও ডিলিট করলাম, মানে এডিট করা হয়ে গেছিলো ওগুলো, কিন্তু র ফাইলগুলো মানে রয়ে গেছিলো আর কি, সামহাও আজ করবো কাল করবো করে, তো ডিলিট করলাম। দিয়ে ওই জন্য উপরে এসে আবার ভিডিও করছি। বাড়ি থেকে এসে গেছি, এখন নাইট স্কিন কেয়ার হয়নি, ওই জন্য মুখে মানে ঠোঁটেতে লিপস্টিকটা দেখতে পাচ্ছ। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, গিয়ে খাবার দাবার গরম করেছি। আর একটু অদ্ভুত খাবার দাবার, মানে মিলিয়ে ঝুলিয়ে সব খাচ্ছি। দাঁড়ানো বলছি। থেকে এনেছি এই কাবাবটা, এটাকে ললিপপ নাম দিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি তন্দুর ললিপপ, মানে ওই কি বলে ওটাকে, কাবাব টাইপ। জিভে জল এসে যাচ্ছে। এটা হচ্ছে ওখান থেকে চাউমিন এনেছি। চাউমিনটা দেখতেও ভীষণ ভালো, আর আগে আমি একবার খেয়েও ছিলাম, ভীষণ ভালো, ঠিক আছে। আর স্যালাড আছে সাথে। এটা হচ্ছে এইটার চাটনিটা যা দিয়েছে এক বাটি। আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে যেটা একটু চিকেন ছিল, একটু ভাত ছিল, একটু ঢেঁড়স পেঁয়াজ কলি ভাজা ছিল, ওটা মেখে নিয়েছি। ওটা আমি আর সৌরভ খাবো, আমি ওকে খাইয়ে দেবো আর খাবো। আর এই হচ্ছে সৌরভ বসে, আর এই হচ্ছে টিভি। এখন আমরা কি দেখছি, বেশ 7 বলে একটা সিরিজ আছে। কিসে এটা? জি5-এ অঞ্জন দত্তের, ভীষণ ভালো, প্লিজ একবার দেখো, দারুণ, মানে বেশ মজারও এবং ভাল লাগবে দেখলে। তো ওটা দেখছি আমরা এখন। দুপুরবেলা হাফ দেখেছি, এখন হাফ দেখছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন ফেস প্যাক লাগিয়ে বেশিক্ষণ কথা বলবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে। সৌরভ রান্নাঘরে বাসন গুছাচ্ছে, ওটা ওর কাজ, মানে ধোয়া বাসনগুলো। মুখে ফেস প্যাক লাগিয়েছি আমি, বেশিক্ষণ কথা বলবো না। সৌরভ এখন বাসন গুছাচ্ছে, গুছাতে কিছু একটা দেখেও। তো এই যে এখানে একটা কিছু চলছে, এই যে কিছু একটা, আর এটা হচ্ছে কাজ চলছে সৌরভের। এই যা ধোয়া বাসন থাকে ওগুলোও গুছায়। আর আমি ফেস প্যাক লাগিয়েছি, এখন কথা বলবো না। একটু একটা সিরিজ দেখছি, ওটা দেখবো, শেষ করবো।